প্রকৃতপক্ষে রমাদান উদযাপনের আনন্দ তারাই করতে পারবে যারা তুকমিলুল ইদ্দাত, রমাদানের ইদ্দতকে যারা পূর্ণ করেছে। রমাদান আপনার আমার কাছে এসেছে কেন? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম শব্দটি সাওমুন শব্দ থেকে এসেছে, যার অর্থ আমরা করি রোজা, কিন্তু আরবি ডিকশনারিতে সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। জোরে কোন, কি থাকা? যে কাজগুলো থেকে বিরত থাকা, এই কাজগুলো যারা সঠিকভাবে বিরত থেকে মাহে রমাদানকে ধারণ করতে পেরেছে, আগামীকালের ঈদের আনন্দ তাদের জন্য। রমাদান যত সহজ তত কঠিন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, যদি আপনি আমি সন্তুষ্ট চিত্তে হৃদয়ে ধারণ করে তা গ্রহণ করি, তাহলে আপনার আমার জন্য এটা সহজ। আর যদি আপনি এটা ইচ্ছে করে ছেড়ে দেন, তাহলে এটা আপনার জন্য কত কঠিন তা আমরা জানি না, অথবা জানলেও অনেকেও মানি না। রমাদানের রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয়, শারীরিক সক্ষমতা থাকার পরেও, তাহলে তার জন্য রমাদান বড় কঠিন। একটি রোজা ছেড়ে দেবেন, ইচ্ছে করে কাজা করবেন, তাহলে এটার কাজা এবং কাফফারা আদায় করতে গিয়ে আপনাকে 2 মাস এক টানা রোজা রাখতে হবে। আপনি একটা রোজা যদি রাখতেন তাহলে এটা আপনার জন্য সহজ ছিল। যেহেতু আপনি ইচ্ছে করে শারীরিক সক্ষমতা থাকার পরও আপনি রাখলেন না, ছেড়ে দিলেন, এই জন্য 2 মাস একটানা আপনাকে রোজা রাখতে হবে। বিষয়টা সহজ থাকার পরও কঠিন হয়ে গেল। এমনও কি আপনি শারীরিকভাবে যদি এই 2 মাস রোজা রাখতে অক্ষম হন, তারপরও শরীয়ত আপনাকে কনসিডার করবে না, কোনো ছাড় দেবে না। তাহলে কি করতে হবে? এই 2 মাস রোজার বদলে একটা রোজা কাজা করার কারণে আপনাকে 60টা রোজার কাফফারা আদায় করতে না পারলে 60 জন মিসকিনকে এর কাফফারা দিতে হবে। অথবা 60 জনকে আপনি একটা রোজা রাখতে গেলে আপনি যে পরিমাপের খাবার গ্রহণ করতেন, আপনার একটা রোজা রাখতে গিয়ে যত পরিমাণ খাবার গ্রহণ করতে গিয়ে খরচ হতো, ঠিক সমপরিমাণ 60টা রোজার হাদিয়া, এটা 60 জন মিসকিনকে দিতে হবে। একজনকে দিলেও হবে, 60 দিনের দিতে হবে। আর যদি 60 জনকে দেন তাহলে একদিন দিলেই হয়ে যাবে। এই সহজ বিষয়টা কঠিন। এরপরও আপনি রোজা রেখে যে বরকতগুলো পাওয়ার, তা কিন্তু পাবেন না। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। আরো জোরে বলা যাবে না? অন্য হাদিসে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। চিন্তা করেছেন
এই যে রোজা রাখতে গিয়া আরো কত সুন্দর ঘোষণা। আমার নবী বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমাদান উদযাপন করল ঈমান ইহতিসাবের সাথে, তার আপনি একটা রোজা কাজা করলেন, এর কাফফারা আদায় করবেন 60টা, কিন্তু এই বরকতগুলো যে পাবেন এর কোনো নিশ্চয়তা নাই। এই জন্য রমাদান উদযাপন করা, তুকমিলুল ইদ্দাত, রমাদানের ইদ্দতকে পরিপূর্ণভাবে পালন করার মধ্য দিয়ে যারা উদযাপন করবেন, আল্লাহ তাদেরকে বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করবে। এই আল্লাহর বরত্ব বর্ণনা করতে করতে ঈদের মাঠে যাবে, আল্লাহর বরত্ব বর্ণনা করতে করতে ঈদগাহ মাঠ থেকে ফেরত আসবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের মতো বরকত, রহমত, বরকত এবং মাগফিরাত দান করে ধন্য করেছেন, এজন্য আল্লাহ পাকের বরত্বের পাশাপাশি আল্লাহ পাকের কৃতজ্ঞতা, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ এবং সানা বেশি বেশি আদায় করা, এটা আপনার আমার দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রমাদানের রোজা উদযাপন করলেন, আল্লাহর বিধান পালন করলেন, তুকমিলুল ইদ্দাত উদযাপন করলেন। এবার মন চায় যার বিধান পালন করলাম তাকে পাইলাম কিনা, তিনি আমার হলেন কিনা। ওয়া ইদা সাআলাকা ইবাদি, ও নবী, বান্দারা প্রশ্ন করতে পারে আন্নি, আমার ব্যাপারে। ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি, বান্দারা আমার ব্যাপারে প্রশ্ন করতে পারে যে আল্লাহকে পাইলাম কিনা, আল্লাহ আমার হলো কিনা, আমি আল্লাহর বন্ধুত্ব অর্জন করতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা বলছেন তুমি যখন তুকমিলুল ইদ্দাত করলে, তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব বর্ণনা করলে, এবং ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আল্লাহর কৃতজ্ঞতা যখন প্রকাশ করলে, তখন আল্লাহ তাআলা বলছেন নবী বলে দাও ফাইন্নী করিব, আমি তোমার কাছেই আছি। সুবহানাল্লাহ বলে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করবে আল্লাহ কোথায়, আল্লাহকে পাওয়া গেল কিনা, পাইলাম কিনা। আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আমি অন্য কোথাও নাই, আমি তোমার কাছেই আছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কতটুকু বান্দার কাছে আছেন, হেদায়েত প্রাপ্ত যারা, ইদ্দত পূর্ণকারী, আল্লাহর বরত্ব বর্ণনাকারী, আল্লাহর প্রশংসাকারী বান্দা যারা, তারা কতটুকু কাছে আছেন, আল্লাহর কতটুকু কাছে আছেন। অন্যখানে বলা হয়েছে বান্দার সব থেকে কাছের জিনিসটা হচ্ছে বান্দার এই যে ঘাড়ের মধ্যে যে শাহরগ থাকে, এই শাহরগটা বান্দার যত কাছে, এর থেকেও বেশি কাছে আল্লাহ তাআলা বান্দার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উজিবু দাআতাদ দাঈ, আমি বান্দার এত কাছে যে যখনই বান্দা আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়ে দেব। এটা কাদের জন্য? মাহে রমাদানে যারা ইদ্দত পূর্ণ করেছে, আল্লাহর বরত্ব বর্ণনাকারী ছিল, আল্লাহর প্রশংসাকারী যারা ছিল, এই বরাদ্দগুলো তাদের জন্য। যারা মাহে রমাদানের ইদ্দত পূর্ণ করেনি, আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা আদায়ে নিয়োজিত হয়নি, এগুলো বরাদ্দ তাদের জন্য নয়।
সাধারণতভাবে আমরা যে জিনিসটা বুঝি, কাজ করলে পারিশ্রমিক পাওয়া যায়, ব্যবসা করলে লভ্যাংশ আশা করা যায়। কথা বলেন ঠিক না? গাছ রোপণ করলে ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো যেমন সত্য, আমল করলেও আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর আমলিয়াত বান্দা হওয়া যায়, এটাও এরকম সত্য। আপনি মাহে রমাদান উদযাপন করেননি, আল্লাহর বিধান পালন করেননি, আপনি আল্লাহর কাছে কি চাবেন? চাইতে পারেন, কিন্তু পাবেন কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা আল্লাহ আপনাকে দেয়নি। এই জন্য এরকম যারা বিপদগামী হয়েছে, মাহে রমাদান থেকে যারা মাহরুম হয়েছে, তাদের আনন্দ করার তো সুযোগ নেই, বরং তাদের চোখের পানিতে তাদের বুকগুলো ভাসায় দেওয়া দরকার। ঠিক কিনা বলেন? আমি আজকে ফজরের নামাজ পড়াচ্ছিলাম আমার মহল্লার এক মসজিদে। এক মুরব্বী নামাজে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। আমি জানি না সে কেন কাঁদছে। হয়তোবা তার মনের মধ্যে এটাই ধারণা যে আমি আমার অপরাধ জগৎ থেকে বের হতে পেরেছি কিনা, আমি আল্লাহর দেওয়া বরাদ্দটুকুন গ্রহণ করতে পেরেছি কিনা, অথবা আমার আমলগুলো দিয়ে আল্লাহকে খুশি করতে পেরেছি কিনা। হয়তোবা এরকম চিন্তা ভাবনা নিয়ে উনি নামাজের মধ্যে কাঁদছেন। যদিও এভাবে নামাজে কান্না করা জায়েজ নেই, কোনো দুঃখ কষ্ট এর কারণে নামাজের মধ্যে হু হু বা আওয়াজ দিয়ে উহ আহ শব্দ করে কান্না করা জায়েজ নেই, নামাজ ভঙ্গ হয়ে যায়। কিন্তু মানুষের আবেগ ধরে রাখতে না পারলে দেখা যায় যে আল্লাহর প্রেমে যারা দেওয়ানা হয়ে যায় তাদের কান্না বিভিন্নভাবে প্রকাশ পায়। তবে আল্লাহর কাছে সব থেকে দামি কান্না হচ্ছে নীরব কান্না, নীরব অশ্রু সিক্ত করা। আপনি এমন ভাবে কাঁদবেন মানুষ টের পাবে না, কিন্তু আল্লাহর আরশে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এমন ভাবে কাঁদবেন আল্লাহ আপনার কান্না গ্রহণ না করে পারবে না। বান্দার সব থেকে দামি যে জিনিসটা আল্লাহর কাছে প্রিয় তা হলো বান্দার চোখের 2 ফোঁটা পানি। আপনার কোটি কোটি টাকা আছে, ঢালতে পারেন, এটা যত না প্রিয় হবে, এর থেকে বেশি প্রিয় হবে আপনি যদি কেঁদে আল্লাহর আরশকে সিক্ত করতে পারেন। ঠিক কিনা বলেন? আজকের রাতটা হলো ঈদের রাত, দোয়া কবুলের রাত। সুবহানাল্লাহ বলেন। কিসের রাত? ঈদের রাত। ঈদের রাতের মধ্যে দোয়া কবুল হয়ে যায়। ঈমানদারদের জন্য প্রতিটা রাতেই ঈদের রাত, তাই না? ঈমানদারদের জন্য প্রতিটা রাতেই ঈদের রাত। যেহেতু প্রতিটি রাতের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতাগণ প্রতিটি ঈমানদার রুকু করনে ওয়ালা সেজদা করনে ওয়ালাদের বাড়িতে বাড়িতে যায়। সে কোথায় সেজদা মনত, সে কোথায় রুকু করছে, তাদের কাছে গিয়ে সব তাদের আমলগুলো তারা গ্রহণ করে, এগুলো আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ বলে। চিন্তা করেছেন আজকে ফজরের নামাজে যারা সেজদা মনত হয়েছিলেন, আপনার এই সেজদা গ্রহণের জন্য রহমতের ফেরেশতারা এসেছে। তারা আপনার অর্ধরাত্রের সব নেক আমলগুলো ওই ফজর থেকে এই ফজর পর্যন্ত যে নেক আমলগুলো করেছেন সবগুলো তারা জমা করে এগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করে দেয়। আল্লাহ তাআলা এগুলো আবার জিজ্ঞেস করেন, কেন, কি জন্য? আপনার বান্দার নেক আমল। এই নেক আমল কিসের জন্য হয়েছে? আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বললেন, তোমরা সাক্ষী থাকো আমার সন্তুষ্টির জন্য যে বান্দা এত বেশি নেক আমল করেছে, আমি আল্লাহ তোমাদের সাক্ষ্য রেখে তাদেরকে মাফ করে দিলাম।
তা আপনার আমার জন্য প্রতিটি রাত্রেই তো ঈদের রাত, ঠিক কিনা বলেন? ভাগ্যবান যারা, তারা তো এই সুযোগগুলো লুঠে নেয়, এগুলো হাতছাড়া করে না। গোটা রমাদানে আপনারা জামাতবদ্ধভাবে সালাতুল ফজর আদায় করেছেন, অথবা ব্যতিক্রম হতেও পারে, কিন্তু এই নিয়মটা যেন চলমান থাকে। রমাদান আপনাকে এই অনুভূতি শিক্ষা দিয়েছে। রমাদান প্রথম আপনাকে দিয়েছে যে জিনিসটা, সেটা হলো সিয়াম। জোরে বলেন কি? রোজা। এই রোজা প্রথমে আপনাকে রমাদান দিল, এটা গ্রহণ করলেন, 1 মাস উদযাপন করলেন, থেমে যেন না যান। এটার গতি যেন চলমান থাকে। এটার গতি চলমান থাকলে কি হবে? যেমন রমাদানের পরে মাহে শাওয়াল আসছে, এই শাওয়াল মাসেও রোজা আছে না নাই? আছে। কয়টা? রমাদান মাসে রয়েছে 6টি রোজা। আপনি ইচ্ছে করলে এই শাওয়াল মাসের 6টি রোজা আপনি ইচ্ছে করলে গোটা মাসের মধ্যে এটা আদায় করতে পারেন। ইচ্ছে করলে আয়ামে বীজের 3 দিন যে রোজার বিধান আছে, ওই 3 দিন রাখলেন, আর 3 দিন আপনি ছিন্ন বিচ্ছিন্ন ভাবে রাখতে পারলেন। গোটা শাওয়াল মাসে 6টি রোজা যদি রাখেন, আমার নবী কি বললেন শোনেন। আল্লাহর নবী বললেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমাদানের রোজা উদযাপন করলো, রমাদানের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা যে আল্লাহর বান্দা বান্দি আদায় করল, দয়ার নবী মায়ার নবী বললেন, কানা কাসিয়ামিদ দাহার, পুরা একটা বৎসর রোজা রাখলে যে সব হয়, এই 6টি রোজা রাখার কারণে আল্লাহ 1 বছরের রোজার সব তাকে দিয়ে দেয়। 1 বছর রোজা রাখার সব আল্লাহ দিয়ে দেবে। যদি রমজানের এই শিক্ষা কাজে লাগাইয়া মাহে শাওয়ালে গিয়া 6টি রোজা আমরা রাখতে পারি, আমরা কি আল্লাহকে ওয়াদা দিতে পারি 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যারা মহিলা মসজিদে এসে শুনছেন তারাও রাখবেন, যারা শুনছেন না বাড়িতে যারা আছেন তাদেরকেও এই খবর দিয়ে দিবেন 6টি রোজা। এরপর প্রতিটি মাসে 3টি করে রোজা, আয়ামে বীজের রোজা 13, 14, 15। আপনি যদি এই সিয়াম রমাদানের চেতনাকে ধারণ করে এই সিয়ামগুলো রোজাগুলো যদি রাখেন, তাহলে এর মধ্যেও সব আছে না নাই? প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা যায়, শুক্রবার রোজা রাখা যায়। বরকতময় দিনগুলোর মধ্যে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে রমাদান আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছে তা হলো রোজা। আমরা মাঝে মাঝে বাকি 11টি মাসের মধ্যে এর প্রচলন চালু রাখবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে রোজা রাখবো। শারীরিক সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আসবে, আল্লাহর পক্ষ থেকে তার সন্তুষ্টি, তার রেজামন্দিও আমাদের জন্য বরাদ্দ হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে রমাদান আপনাকে দিয়েছে কিয়াম। যেরকম কি দিয়েছে? কিয়াম, সিয়াম, এরপরে দিল কিয়াম। কিয়াম মানে কি? মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। এখানেও নবীজি বললেন, যে ব্যক্তি রমাদানকে দাঁড়ানোর মধ্য দিয়ে উদযাপন করবে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে রমাদানে আমরা দাঁড়িয়েছি, কিয়াম করেছি। কিয়াম বলতে তারাবির কথা বলা হয়েছে, কিয়াম বলতে তাহাজ্জুদ গুজারির কথা বলা হয়েছে।
রমাদান চলে যাবে কিন্তু কিয়াম তো চলে যাবে না। যেরকম কিয়াম চলে যাবে, তাহলে কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জাগরণ করার প্রথা নিয়ম আমাদের চলমান রাখতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমরা যেন নফল ইবাদত, তাহাজ্জুদ গুজারি, এগুলোর মধ্য দিয়া, আরো অন্য নামাজ আছে, সালাতুত তাসবিহ, এগুলো আদায় করতে পারবেন। এগুলোর মধ্য দিয়া আমরা রমজানের এই কিয়ামের চেতনা যেন অন্য 11টি মাসের মধ্যেও যেন আমরা ধারণ করে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সিয়াম দিল কিয়াম, এরপরে রমাদান আপনাকে দিল কোরআন। যেরকম কি দিল? রমাদান কিসের মাস? কোরআনের মাস। আরো জোরে কোন কিসের মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। রমাদান মাস, শাহরু রমাদান, রমাদান মাস উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল হয়েছে কোরআন। উনজিলা আর আনজালা দুইটা আরবি শব্দ, ব্যাপক অর্থবোধক। সূরা বাকারার এই আয়াতে বলা হলো উনজিলা ফীহিল কোরআন, যাতে নাজিল করা হয়েছে কোরআন। আপনারা সকলেই জানেন কোরআন লিপিবদ্ধ ছিল লৌহে মাহফুজে। যেরকম কোথায়? সম্পূর্ণ কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ ছিল। এখন শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন আল্লাহ নাজিল করেছেন। তার মানে কি? এর মানে হচ্ছে লৌহে মাহফুজ থেকে কদরের রাত্রে আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই আনজালনার অর্থ করছি আল্লাহ তাআলা কদরের রাত্রে আনজাল করেছেন, লৌহে মাহফুজ থেকে কোরআন শরীফকে নাজিল করেছেন। এখন আমরা তো জানি কোরআন শরীফ 23 বৎসরে নাজিল হয়েছে। যেরকম কত বছরে? বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে 23 বছরে নাজিল হয়েছে। তা আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তাহলে কি একবারেই নাকি এইখান থেকে সূচনা হয়েছে? না, এটার মধ্যে ব্যাখ্যা হলো লৌহে মাহফুজে সম্পূর্ণ কোরআন ছিল, ওখান থেকে সম্পূর্ণ কোরআন একবারেই জিবরাইল ফেরেশতার মাধ্যমে প্রথম আসমানে নাজিল করা হয়। জিবরাইলকে দেওয়া হয় লৌহে মাহফুজ থেকে একবারেই সম্পূর্ণ কোরআন প্রথম আসমানে, উনি এই কোরআনকে জমা রাখেন। এরপর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূচনা হলো রমাদান মাস থেকে, আসমানের প্রথম স্তর থেকে কোরআন নাজিলের সূচনা হলো। চলতে থাকলো 1, 2 এভাবে 1 বছর, 2 বছর, 23 বছর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কয় বছর? 23 বছর। আল্লাহ একবারে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে জিবরাইলকে দিলেন। তা ওইভাবে তো একবারে কোরআন শরীফ আল্লাহ দুনিয়ার মানুষকে দিতে পারতেন না, কিন্তু তাকে দিয়েছেন না। কত বছরে দিলেন? 23 বছরে। কেন দিলেন? না, ওই যে সূরা হাশরের মধ্যে বলা আছে না, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন যদি মানুষের উপরে নাজিল না করে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড়
তার এই বরত্ব নিয়ে বিরাট উচ্চতা নিয়ে দাঁড়ায় থাকতে পারতো না। মাটির সাথে পাহাড় ধসে যেত, মিশে যেত। কোরআনের ওজন সহ্য করতে পারতো না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যেই পাহাড় কোরআনের ওজন সহ্য করতে পারবে না, মাটির সাথে ধসে যাবে, মিশে যাবে, সেই কোরআন যদি একবারে মানুষকে দেয়া হয়, মানুষের কি ক্ষমতা আছে এর লোড বহন করার? যদি কোন আছে? আল্লাহ তাআলা বলছেন, এটা একটা মুফাসসিরদের এটা একটা যুক্তি হতে পারে, কিন্তু পাহাড়ের চাইতেও মানুষ ইমানদারদের ক্ষমতা জোরে কোন বেশি না কম? সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি রমাদানে সেই ইমানদার হতে পারলেন না, কত বড় হতভাগ্য আপনার। সেই ইমানদার আপনি হতে পারলেন না যেই ইমানদার পাহাড়ের চাইতেও শক্তিমান, যেই ইমানদার লোহার চাইতেও শক্তিমান, যেই ইমানদার পানির চাইতেও আগুনের চাইতেও শক্তিমান, সেই ইমানদার হতে পারলেন না। যা হোক, আল্লাহ তাআলা নাজিল শুরু করলেন রমাদান মাসে বিভিন্ন অবস্থানে, বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায়, যখন যতটুকু প্রয়োজন নাজিল হওয়া দরকার ততটুকু কোরআনের অংশ আল্লাহ এই দুনিয়ার মানুষকে নাজিল করে তাদেরকে আলোকিত হওয়ার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সময় লাগলো সুদীর্ঘ 23 বছর। আমার নবীজির নবুয়ত পাইলেন 40 বছরে। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। প্রথম বিধানটা দেখেন, নামাজ। প্রথম বিধান কি? নামাজ। জোরে কোন? কেউ কেউ বলছে হ্যাঁ নামাজ, না জানার কারণে বলেছে। নামাজ প্রথম বিধান নয়, কোরআনের প্রথম আইন নামাজ নয়, কোরআনের আইন যাকাত নয়, কোরআনের প্রথম আইন হজ না, কোরআনের প্রথম আইন যাকাত না, দান সদকা না। কোরআনের প্রথম আইন হচ্ছে ইকরা, পড়ো। আপনি মূর্খ থাকবেন, আল্লাহ সম্বন্ধে গাফেল থাকবেন, অজ্ঞ থাকবেন, আমার আল্লাহ এটা চায় না। এই জন্য আল্লাহ বলছেন ইকরা, পড়ো। বিসমি, তোমার রবের নামে। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে রব তোমাকে সৃষ্টি করেছে। স্রষ্টা সৃষ্টির সম্পর্ক আগে হবে, এই জন্য আল্লাহ সর্বপ্রথম কোরআনের ওহী নাজিল করেছেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আগে স্রষ্টার সঙ্গে সৃষ্টির পরিচয় হবে। কথা বোঝেন? আপনি যদি আল্লাহকেই না চেনেন, কোন আল্লাহর ইবাদত করবেন? কথা কন না কেন? আপনি আল্লাহ সম্বন্ধে যদি কিছু না জানেন, তার কেমনে ইবাদত করবেন? এই জন্য আগে আল্লাহর সঙ্গে পরিচয় করতে দিয়া প্রথম ওহী নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। এক বাক্যে নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা বলতে বাধ্য, যিনি আমাদের স্রষ্টা, আমরা যার সৃষ্টি, নিঃসন্দেহে তিনি আল্লাহ ছাড়া আর একজন আছে বলে মনে করি। মনে করেন আপনারা? সবাই জবাব দেন না কেন? স্রষ্টা হিসেবে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ, আমরা তার সৃষ্টি। সন্তান যদি বাবার আনুগত্য না করে, সন্তানের স্বভাব হলো যে বাবা তার জন্মদাতা, তার আনুগত্য করবে। বাবা তাকে ন্যায়সঙ্গত নীতিবাক্য, নীতি কথা, নীতি পথ যেগুলো দেখাবে, ওই পথে সন্তান চলবে। এটা হলো সন্তানের দায়িত্ব। কেন? সন্তান তুমি, আর বাবা তোমাকে আদেশ করছে, উনি তোমার জন্মদাতা। যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, বাবার মন খারাপ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। সন্তান যদি অবাধ্য হয়, বাবার কথা যদি না মানে, ন্যায় নীতিবান কথা, ন্যায়সঙ্গত পথ দেখার পরও যদি না চলে, বাবার মন খারাপ হবে। আজ খারাপ হবে, কাল খারাপ হবে। এক পর্যায়ে বাবা সন্তানের উপর থেকে বিরাগ ভাজন হয়ে যাবে, তুই আমার সন্তানই না বলে দেবে। আরো যদি বেশি অবাধ্য হয়ে যায়, বাবার সম্মান মর্যাদা যদি না বোঝে, বাবা বলবে
তুমি মাইনাস, আমার সন্তানের যোগ্যতা হারিয়ে ফেলেছ, তুমি অযোগ্য, তোমাকে ত্যায্য করে দিলাম। কথা বলেন, এটা করার বিধান আছে তো? আপনারা করতে পারেন, যদি আপনার সন্তান আপনার অবাধ্য হয় করতে পারেন, ইসলাম পারমিশন দিয়েছে। আপনাদের বিবেকে যদি কিছু থাকে, আপনাকে অনুভূতি দিচ্ছি, আপনার ছেলে যদি আপনার অবাধ্য হওয়ার কারণে আপনি তাকে ত্যায্য করে সহায় সম্পত্তির থেকে বঞ্চিত করে দেন, যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করে আপনার সমস্ত মৌলিক দাবিগুলো মেটাচ্ছেন, আপনি বরাবরই তার বিধান লঙ্ঘন করছেন, তার সাথে বিদ্রোহ করছেন, তার সাথে আপনি বেয়াদবি করছেন, তার বিধান নিয়ে আপনি ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন। আমার আল্লাহ তো পারে আপনাকে বান্দার মর্যাদার থেকে বের করে জাহান্নামের লাকড়ি বানায় দিতে, পারে না? পারে না? আল্লাহ এই জন্য চাচ্ছেন, আমার বান্দা তোমাকে মহব্বত করে সৃষ্টি করেছি, তোমাকে দূরে সরে দেওয়ার জন্য নয়। তোমাকে ওহী করছি, এ করো। রমাদান আপনাকে কোরআন দিয়েছে, শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না বাবা। আমিও তো রমাদানে কোরআন খতম দিচ্ছি, আর হাফ পারা বাকি আছে, আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু আমি যে সেন্স অনুভূতি নিয়ে কোরআন পড়েছি, আমার মুসল্লিদের মধ্যে অনেকেই এই সেন্স অনুভূতি নিয়ে কোরআন পড়ে না। কথা কোন ঠিক কি না? কোরআন আর রমাদান আপনাকে কোরআন দিল, কি জন্য দিল? শুধু তেলাওয়াত করবেন, বাহ অনেকগুলো সব পাওয়া গেল। মানুষকে বলতে পারবেন, হুজুর আমার এক খতম কোরআন শরীফ একটু দোয়া বক্সায় দিন। না, এই কোরআন আপনাকে দিয়েছে আপনার জীবনকে পরিচ্ছন্ন করার জন্য, আলোকিত করার জন্য। আপনার এই জীবনের কাজগুলো কিভাবে আল্লাহর জন্য হবে, সেই শিক্ষা কোরআন থেকে নেওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। রমাদান আপনাকে কোরআন দিয়েছে, ঠিক না বেটি? এটা শুধু তেলাওয়াতের জন্য নয়। তেলাওয়াত করলে সব পাবেন, সব পাবেন না তা বলছি না, পাবেন। কিন্তু আপনাকে শুধু তেলাওয়াতের জন্য কোরআন আল্লাহ দেন নাই। যদি দিতেন তাহলে লৌহে মাহফুজ থেকে যেভাবে একবারেই জিবরাইলকে কোরআন দিয়েছেন, ওইভাবে একবারেই আপনাকে কোরআন দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। যখন যুদ্ধের প্রয়োজন দেখা দিয়েছে, তখন যুদ্ধ কিভাবে করতে হবে এই জন্য যুদ্ধ কেন্দ্রিক আয়াত আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দান সদকা করতে হবে, এই দান সদকা কিভাবে করতে হবে, নিয়ম পদ্ধতি কি, এর বন্টন পদ্ধতি কি, এজন্য আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াত নাজিল করেছেন যে আয়াতে এ প্রসঙ্গে আলোচনা আছে। এইভাবে আপনার আমার প্রয়োজনে আল্লাহ দেখলেন 23 বছর ধরে কোরআন নাজিল করা দরকার, তাই তিনি 23 বছর ধরে কোরআন নাজিল করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন সর্বপ্রথম আপনাকে যে জিনিস দেয় সেটা হলো আল্লাহর সঙ্গে পরিচয়। জোরে কোন, কার সাথে পরিচয়? আপনারা বলেন কোরআন কার? আপনাকে কোরআন দিয়েছে কে? কেন দিয়েছে? এটা আপনাকে আমাকে কোরআন থেকে খুঁজে দিয়ে সেই বিষয়গুলো বের করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে তুমি পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছে। একটা মানুষ সৃষ্টি করতে পারে না, পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আধুনিকতায় যারা উচ্চ মর্যাদা সম্পন্ন, একটা মানুষ তৈরি করতে পারে না, কিন্তু মানুষের আকৃতি বানাতে পারে। কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব দরকার, এটা দেওয়ার ক্ষমতা কারো নাই। কার আছে? একমাত্র সেই আল্লাহর দেওয়া কোরআন আপনাকে রমাদান মাস দিয়েছে। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনের মাধ্যমে নিজকে কোরআন ওয়ালা বানাইতে হবে। আপনি যদি নিজকে কোরআন ওয়ালা বানাইতে পারেন তাহলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। আর আপনি আল্লাহ ওয়ালা হওয়ার মানেই হচ্ছে আপনি জান্নাতের চূড়ান্ত মেহমান হয়ে গেছেন। কিন্তু সে সুযোগ গ্রহণ করতে পারিনি। আমরা রমাদান মাসকে বিদায় দেব, কিন্তু কোরআনকে বিদায় সবাই কর না কেন? আমরা রমাদান মাস বিদায় দিচ্ছি, কিন্তু কোরআনকে আমরা বিদায় ইনশাআল্লাহ বলি। বাড়িতে কোরআন পড়ার অভ্যাস চালু রাখা যাবে? আপনার ছেলে পড়ে, ছেলেকে বলেন বাবা এক বেলা হলো কোরআন শরীফ পড়ো, কিন্তু এখনকার ছেলেপেলেরা কথা শোনে না। এটা বড় দুঃখ, এটা বড় অনুতাপ। ছেলেকে কোরআন শিক্ষা দিলাম, ছেলে কোরআন পড়বে, সকালে বাবা মায়ের কলিজা ঠান্ডা হবে, বাড়ির মধ্যে কোরআন পড়ার কারণে রহমত নাজিল হবে। ঠিক কিনা বলেন? নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা।
যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে সাকিনা বর্ষণ হয়। সাকিনা মানে কি জানেন? আল্লাহু আকবার। সাকিনা মানে কি? আল্লাহ প্রদত্ত নাজ নেয়ামত, অন্তরের প্রশান্তি। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, যদি কোরআন পঠিত হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। আপনার আমার বাড়িগুলো, আপনার আমার পরিবারের সদস্যগুলো আজকে রহমত বঞ্চিত হয়েছে কেন? কোরআন নাই, রহমত নাই। কথা কোন ঠিক কিনা? অন্তত পক্ষে বাড়িতে একজন হলো তো কোরআন শরীফ পড়তে পারে, একটু তাকে সহযোগিতা করুন। আপনি পড়তে পারেন, আপনি পড়েন। আপনি না পারেন, আপনার স্ত্রী পড়তে পারে, আপনার স্ত্রীকে বলেন বউ প্রতিদিন এক বেলা করে কোরআন শরীফ পড়ো। হায় রে মুসলমান, মুসলমান হলাম, কোরআন ধরে রাখতে পারলাম না, রহমত বরকত কেমনে পাবো? আল্লাহ তাআলা আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আগে তো একটা প্রথা ছিল, আগে বাড়িতে মসজিদ দূরে দূরে থাকার কারণে অনেকেই বাড়িতে বাড়িতে নামাজ, আমিও ছোটকালে নামাজ পড়তাম। আমার বাপ আমাকে বলতো বেটা আজান দে, আজান দিয়ে বাড়িতে নামাজ পড়তাম। এরকম নিয়ম ছিল না আগে? বাড়িতে আজান দিয়ে নামাজ পড়তাম। আজানও নাই, নামাজও নাই, বাড়িতে নামাজের জামাতও নেই। আস্তে আস্তে কোরআন বিদায় দিচ্ছে। আপনি আমি কোন পথে যাচ্ছি ভাই? এই জন্য রমাদান মাস আপনাকে কোরআন দিয়ে গেল। যেভাবে গোটা রমাদানে কোরআন পড়েছো, এইভাবে কোরআন পড়ো, নিজের অন্তরকে আলোকিত করো, নিজের পরিবারকে আলোকিত করো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে রমাদান দিল কি? সিয়াম দিল, কিয়াম দিল, কোরআন, আর কি দিল? তাকওয়া। যেরকম কি দিল? তাকওয়া মানে কি? খোদা ভীতি, আল্লাহর ভয়। যেরকম কিসের ভয়? আরো জোরে কোন কিসের ভয়? সেহরি খাওয়ার থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ভয় ছাড়া রোজা রাখা কোনো রোজাদারের পক্ষেই সম্ভব ছিল না। কথা কোন ঠিক না? আপনার সামনে খাবার ছিল না, পানাপানের জিনিস ছিল না, কিন্তু খাইতে পারতেন। মানুষের বাড়িতে যাইতেন, হাটে বাজারে যাইতেন, ফল মূল দোকান ঘাটে ওই যে পর্দা দিয়া বিক্রি টিক্রি করতো। দোকানদাররাও আল্লাহর ভয় রেখেছে, তবে কম। একটা পর্দা দিয়েছে, এটাই আল্লাহর ভয়, কিন্তু ভিতরে ভিতরে আবার চুরি করেছে, ঠিক না? কিন্তু সব থেকে বড় ভয় ছিল রোজাদারদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। সেই সুবহে সাদিক থেকে, সেহরির থেকে ইফতারের আগ পর্যন্ত একটা লোকমা খাবার, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। যদি কোন আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, এই অন্তরের মধ্যে একটাই ভয় থাকবে। কার ভয়?